কোথায় বলছে বলবো? আল্লাহ বলছে কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন। কাকে বলবে বলেন তো? কাকে বলবে? আমাদের বলবে। ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন আপনার উম্মতদের, বলে দিন এই পৃথিবীবাসীকে, ইন্নামা হাররামা রাব্বি, নিশ্চয় আমার প্রতিপালক নিষিদ্ধ করেছে, হারাম করেছে, আল ফাওয়াহিশ, অশ্লীলতাকে, মা যাহারা মিনহা ওয়া মা বাতন, যে নোংরামো প্রকাশ্যে হয় আর যে নোংরামো গোপনে হয়। গান বাজনা কি গোপনে হয় না প্রকাশ্যে হয়? গায়ে হলুদ গোপনে না প্রকাশ্যে? গায়ে হলুদ গোপনে না প্রকাশ্যে? এইখানে তালতলা, আমতলা, জামতলার এই যে কর্নারের চায়ের দোকানে যে সিনেমার আইটেম সং লাগায় রাখে, প্রকাশ্যে না গোপনে? ট্যাক্সি ড্রাইভার, সিএনজি চালক একটা ড্যাক্সির মধ্যে গান বাজনা নাচ লাগায় রাখছে, প্রকাশ্যে না গোপনে? ঘরের ভিতরে বাপ মা, ছেলে মেয়ে, নাতি নাতনি, ভাতিজা সবাই মিলে ড্রয়িং রুমে বিশাল বড় 52 ইঞ্চি টিভি লাগায় রাখছে, হিন্দি সিরিয়াল চলে, প্রকাশ্যে না গোপনে? 1450 বছর আগে আমাদের রব বলেছে, বলে দিন সিগারেট যে খায় প্রকাশ্যে না গোপনে? সিগারেট কি গোপনে না প্রকাশ্যে খায়? দাড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে? দাড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে? দাড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে? টাকনুর নিচে প্যান্ট কি প্রকাশ্যে না গোপনে? টাকনুর নিচে প্যান্ট কি প্রকাশ্যে না গোপনে? ওই যে মহিলা এইভাবে খালি গায়ে হাঁটে, প্রকাশ্যে না গোপনে? এই যে পুরুষ, ওকে আল্লাহ নিষেধ করছে, ওর দিকে তাকায়ও না। এই যে পুরুষ আল্লাহর নিষেধাজ্ঞা ভঙ্গ করে মহিলার দিকে তাকাই থাকে, আর ওর চোখে মুখে শুধু ওই মহিলার কল্পনা আঁকে, প্রকাশ্যে না গোপনে? তো গোপনে কোনটা? গোপনে আপাতত আজকাল বেশিরভাগই এখানে। গোপনে আজকাল বেশিরভাগ কোথায়? এইখানে ডিভাইসে। কোথায়? ডিভাইসে। এনি কাইন্ড অফ ইলেকট্রনিক্স ডিভাইসে আজকাল গোপনে। আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক, আমাকে আশ্রয় দিক। এটা চালাতে জানাটাই ভুল। মানে যে লোক এটা চালাতে শিখছে, এটা হচ্ছে ভুল করছে। আমি পার্সোনালি ফিল করি, যদি ওর চাকরি না হয় এটাতে, কি না হয় ওর, যদি ওর চাকরি না হয় এটাতে, যদি ওর বিজনেস, ব্যবসা, কাজ কর্ম, যদি এটা তার কোনো মানে নলেজ গেদারিংয়ে যদি কাজে না আসে, তাহলে সে যে চালায় সেটা শিখছে, সে ভুল করছে। এটা প্রয়োজন হওয়া উচিত। কি হওয়া উচিত? শখ হওয়া উচিত না। এইটা প্রয়োজন হওয়া উচিত। এটা স্ট্যাটাস হওয়া উচিত না, যে আইফোন স্ট্যাটাস, স্যামসাং গ্যালাক্সি নোট স্ট্যাটাস, ওই গুগল ফোন স্ট্যাটাস। হ্যাঁ, এটা স্ট্যাটাস হওয়া উচিত না, এটা প্রয়োজন হওয়া উচিত। কি হওয়া উচিত? প্রয়োজন হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো তাহলে আল্লাহ তাআলা কত বছর আগে এই সিনেমা নাটককে আল্লাহ, এই যে ইনশাআল্লাহ চলবে, এই নায়ক নায়িকারা বলে আল্লাহ যেটা চায় না, কত বছর আগে বলছে? কত বছর আগে? 1450 বছরেরও বেশি। কোন সূরাতে বলছে জানেন? সূরা আল আরাফের 33 নম্বর আয়াত আল্লাহ 1450 বছর আগে বলছে যে প্রকাশ্যে হোক আর গোপনে হোক অশ্লীলতা কে পছন্দ করে না? আল্লাহ পছন্দ করে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। চেষ্টা করুন। একটা হাদিস পড়াবো, পড়বেন? পড়বেন নাকি? দেখেন আপনার কাজে আসে কিনা। পড়লে কি হবে জানেন? এখন তো ধরেন গত 20 বছর ওয়াজ শোনেন, কিছু মুখস্থ না আছে। আজকে পড়াই দিয়ে যে আল্লাহ বাসাইলে যদি ভবিষ্যতে আবার কখন আসার সুযোগ হয় আবার একটা পড়াবো। কেমন? কারা কারা পড়বেন হাত তোলেন তো। অনেকক্ষণ থেকে চুপ, আপনারা ঠিক না? আর অভ্যাস খারাপ। মাঝে মধ্যে হুজুরা বলে ঠিক কিনা। এই উসুলে বাঙালি কিছু কথা বলতে পারে, বেশিক্ষণ চুপ থাকতে পারে না। প্লাস্টিকের প্যান্ট ফাইটে যাবে পরে। সবাই একটু উঠান, উঠে দাঁড়ান তো। আমি অনেক করে দাঁড়াইছি, উঠে দাঁড়ান, কষ্ট দেবো আমরা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। জালো জালো, আগুন জ্বালাবো, বলি না কোনো আগুন জ্বালার দরকার নেই ভাই। অভ্যাস খারাপ তো কি করবো, ভয় লাগে। আগুন কই লাগাবো? জালো রে জালো, কোথায় লাগাবো আগুন? এবার একটু কাছাকাছি হয়ে বসে যান। হ্যাঁ বসেন বসেন। আর এখানে জ্বালানি নেই, তারপরে বসে যান।
নামছে, দেখছো কি অত্যাচার করতেছিল আমাদের উপর। ঠিক আছে, হক আদায় করে দিছি তো। ঠিক আছে, এবারে কারা কারা আমার সাথে একটা হাদিস পড়বেন? জোরে জোরে পড়বেন। এখানে তো ওই যে ইউটিউবার আছে, সবাই তো আর অ্যাড করে না, সবাই হারামের জন্য আসে না, কেউ দিন প্রচারও আসে, তবে খুব কম মানুষ আসে। কেমন ও যারা দিন প্রচার আসে তাকে চ্যানেল আবার কেউ দেখে না, দেখে না কেন? তারা তো থাম্বনেল দিয়ে কাউরে বাঁশ দেয় না ইন্টারনেটে। বাঙালি যেখানে বাঁশ বেশি সেখানে ভিউ বেশি, সেই হিসেবে বরিশালের লোক যখন ফেমাস হওয়ার কথা, আমাদের দেখে বাঁশ বেশি হতো ওখানে। আমি কখনো মজা যাইনি, যাবো ইনশাল্লাহ, দাওয়াত আসে অনেক, যাবো একদিন। ঠিক আছে, একটা হাদিস পড়বো। কেমন ছেলেপেলে ভিডিও টিডিও করে তো, আপনারা এখানে 200-400 মানুষ হবেন হয়তো, আমি জানি না, আমার আন্দাজ নেই এগুলোর ব্যাপারে, এত আইডিয়া নাই। তবে ইন্টারনেট আরও অনেক মানুষ, যদি আপনারা পড়েন সুন্দর করে, তারা হয়তো তারাও পড়বে। তোমরা যারা এই ভিডিওটা ছাড়বো এই হাদিসে, অবশ্যই অংশটুকু ছাড়িও, যে আমি বলতেছি সঙ্গে পড়েন, তাহলে যাতে যে ভিডিও দেখবে সে যাতে সঙ্গে পড়ে মুখস্থ করে ফেলে। কেমন? আমি আগে বলবো, থামলে আপনারা বলবেন। মক্তব, মক্তব বুঝেন তো? মক্তব বলেন। আন আন আয়েশাতা عن عائشة رضي الله عنها رضي الله عنها عن عائشة رضي الله عنها عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم أن رسول الله صلى الله أن رسول الله صلى الله عليه وسلم قال عائشة رضي الله عنها থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কে বলেছে? কে বলেছে? কে বলেছে? বর্ণনাকারীকে? বর্ণনাকারীকে কে বলেছে? বলেছে, বলেন, ইয়া উম্মাতা মুহাম্মদ, ইয়া উম্মাতা মুহাম্মদ, মা আহাদুন মা আহাদুন, ইয়া উম্মাতা মুহাম্মদ, মা আহাদুন আগিয়ারা মিন আল্লাহ, ইয়া উম্মাতা মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আহাদুন আগিয়ারা মিন আল্লাহ, আল্লাহর চেয়ে অধিক মর্যাদাবান, আল্লাহর চেয়ে অধিক মর্যাদাবান আর কেউ নেই। আইয়ারা 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 আবদাহু আওয়ামাতাহু তাজনি তাজনি, তিনি আল্লাহ ওনার কোন বান্দা ও বান্দিকে জিনা করা অবস্থায় দেখতে চায় না। বর্ণনাকারীকে কে বলেছে? কার থেকে বলেছে? কি বলেছে? কি বলেছে? জিনা অবস্থায় কে দেখতে চায় না? কাকে দেখতে চায় না? কাকে? আমরা কি বান্দা না? আমাদের বোনরা, আমাদের মারা, আমাদের মেয়েরা কি বান্দি না? ওরা কি আল্লাহর আবেদা না? আমরা কি আল্লাহর আব্দ না? তাহলে তিনি কি দেখতে চায় না? কাকে দেখতে চায় না? ইয়া উম্মাতা মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদিরা, লাউ তা'লামুন, যদি তোমরা জানতে, মা আলাম, যা আমি জানি, লাদাহিকতুম কলিলা, তোমরা অল্পই হাসতে,
ওয়ালা বাকিতুম কাসীরা, অধিক কাঁদতে। কে বলেছে কথা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে। কে বলেছে? কার থেকে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেছে। আমি আর একটা হাদিস বলবো, কেমন? ফাদিলুল শেখ চলে আসছে, ওনাকে অপেক্ষা করার স্পর্ধা করবো না ইনশাআল্লাহ। এই হাদিসটা নিজেরা পড়বেন, ফতোয়া বেশি খুঁজিয়েন না। মানে ফতোয়ায় প্রবলেম কি জানেন? ফতোয়া হচ্ছে শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ তালাক বিষয়ে একটা ফতোয়া দিয়েছে একজনকে, ওই লোক আবার ওইটা রেকর্ডিং করে আমাকে মেসেজ দিয়ে বলেছে এটা ঠিক আছে কিনা। আমি জাজ করবো না সেটাকে। ঠিক আছে, মানুষ মাত্র এই ভুল, উনি ভুল হতে না হতে পারে, ভুল হতে পারে আল্লাহু আলাম, তবে আমার ওই যোগ্যতা না যে জাজ করবো। কেমন? শেখ আহমদুল্লাহ ওই যে বিয়ের ব্যাপারে, পালায় বিয়ে করার ব্যাপারে একটা ফতোয়া দিয়েছে, সুন্দর। তো আমাকে এক ভদ্র মহিলা মেসেজ দিয়ে বললো যে এটা ঠিক আছে কিনা। আমি বললাম হ্যালো আহমদুল্লাহ সাহেব, উনি বক্তব্য দেয় আকীদাগত মাসলা মাসাইল বিষয়ে অনেক কিছুতে দ্বিমত থাকবে আমাদের, কিন্তু আসলে কিন্তু মানে আমি জামশেদ মজুমদারের জায়গায় ওনাকে জাজ করা কঠিন আমার জন্য। উনি অনেক জ্ঞান রাখে, তো এই হিসেবে ধরেন, এই জন্য আমি বলি যে ফতোয়া নিজেরা নিজে দিবেন। কারা কে দিবেন? ফতোয়া দেওয়ার জন্য নলেজ লাগবে। কি লাগবে? এই পৃথিবীর রাজা, তাহলে আমি রাজা। যদি নিজেকে রাজা বললে রাজা হওয়া যায়, নিজেকে নেতা বললে নেতা হওয়া যায়, নিজেকে সুন্দর সুদর্শন বললে সুন্দর সুদর্শন হওয়া যায়, তাহলে নিজেকে মুসলমান বললে মুসলমান হওয়া যাবে। আর যদি না নেতা মানুষে বানাবে, আর যদি না সুদর্শন হওয়ার জন্য মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকতে হবে, তাইলে মুসলমান নিজেকে নিজে বললে হবে না, আল্লাহর নবী সার্টিফিকেটে ম্যাচ করতে হবে। কার সার্টিফিকেটে? একটা শেষ হাদিস পড়েই চলে যায়, বলেন বাইনানা বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমাদের মধ্যে, মানে মুসলমানদের এবং মুনাফিক, এদের মধ্যে পার্থক্য হচ্ছে এরা ঈশা আর ফজরের নামাজে উপস্থিত হতে পারে না, এদের জন্য খুব কঠিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু